হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আলামিন হলদার প্রভাষক পদার্থবিজ্ঞান বিষয় জিও রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিরিয়ডিক মোশনের। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি সহজ সঞ্চিত ব্যাপক কৌণিক সমীকরণের সমাধানটা ছিল x = a sin ওমেগা t প্লাস ডেল্টা। এই সমীকরণ দিয়ে অল্প দুটো আমি যতদূর সম্ভব দুটো ম্যাথমেটিক্যাল সলিউশন করাবো বা গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, আমরা চলে যাই আমাদের নির্দিষ্ট টপিকসে। আর তোমাদের প্রতি যে বিশেষ আহ্বান থাকবে সেটা হচ্ছে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, দেখো আমি সমস্যাটি বোর্ডে আগে উঠাই। সরল সমীকৃত গতিসম্পন্ন একটি কণা গতির সমীকরণ y = 10 sin ওমেগা t প্লাস ডেল্টা, পর্যায়কাল 30 সেকেন্ড। এবং আদি সরণ (0.05 মিটার) হলে ক নম্বরে কৌণিক কম্পাঙ্ক ক্ষয়ের আদি দশা। দেখো এখানে কি কি দেওয়া আছে দেখি। এখানে পর্যায়কাল t = 30 সেকেন্ড, আদি সরণ y = 0.05 মিটার। তাহলে আদি সময়টা আমাদের লাগবে। আদি সময় অর্থাৎ শুরুতে সময় t = 0 সেকেন্ড। আর আদি দশা ডেল্টা = 1। আর কৌণিক কম্পাঙ্ক ওমেগা = 1। ওকে, যেহেতু ক নম্বরে কৌণিক কম্পাঙ্ক আছে, আমরা আগে কৌণিক কম্পাঙ্ক বের করি। আমরা জানি কৌণিক কম্পাঙ্ক
ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি ইকুয়াল টু 2 ইনটু পাই এর মান 3.1416 যদি বসে এবং টি এর মান 30 বসে, তাহলে এখানে ক্যালকুলেটর থেকে করলে একটা মান পাবো এবং এটা এই যে মানটা পাবো তোমার মানটা বাসায় বসে করে নেবে। আর ওমেগা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড পার সেকেন্ড। ওকে, আমরা ক নম্বরে কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করলাম। এবারে আমরা আদি দশা ডেল্টা নির্ণয় করব। সেখানে দেখো আমাদের প্রদত্ত সমীকরণ খ নাম্বার প্রদত্ত সমীকরণ কি আছে? y ইকুয়াল টু 10 sin ওমেগা টি প্লাস ডেল্টা, বা এই y এর মান আদি দশা 0.05 ইকুয়াল টু 10 sin ওমেগার মান এখানে যা পেয়েছি বা ওমেগা বসিয়ে দিলাম, যেহেতু টি এর মান 0 প্লাস ডেল্টা, বা 0.05 এই 10 এই পাশে এনে নিয়ে ভাগ হয়ে যাবে 10 ইকুয়াল টু sin, আর এখানে যে 0 হয়ে যাবে ডেল্টা, যেহেতু ডেল্টার মান বের করতে হবে বা ডেল্টা আমি একটু বা sin ডেল্টা ইকুয়াল টু 0.05 ডিভাইড বাই 10, বা একটু উপরে যাই আমি এখানে দেখো, বা ডেল্টা ইকুয়াল টু sin ইনভার্স 0.05 ডিভাইড বাই 10। ক্যালকুলেটরে সাইন ইনভার্সের সাথে এই মানটি বসিয়ে করলে আমরা নিশ্চয়ই ডেল্টার মানটা পেয়ে যাব। ওকে, বা ডেল্টা ইকুয়াল টু এরকম একটা মান আমরা পেয়ে যাব। অতএব আমরা এখানে ক এবং খ দুইটার সমাধানই করলাম। আমরা পরবর্তীতে আরেকটা গাণিতিক সমস্যা দেখো। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে অথবা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবে, নিশ্চয়ই আমি তোমাদের সমস্যাগুলো বুঝিয়ে দেব। এরপর দেখো আরেকটা সমস্যা, সমস্যা 2 হচ্ছে একটি বস্তুকণা সরলসঙ্গীত স্পন্দনে দুলছে, যা গতির সমীকরণ x equal to 10 cos 6 pi t plus pi by 3 মিটার। আর t equal to 3 সেকেন্ড সময় পরে বস্তুটির সরল বেগ ও ত্বরণ কত হবে।
সমাধানটা করে ফেলবো। তাহলে এখানে সমস্যা 2 হচ্ছে একটি বস্তুকণা সরল সদিত স্পন্দনে দুলছে, যার গতি সমীকরণে যে x = 10 cos 6 pi t + pi/3 মিটার, t = 3 সেকেন্ড সময় পরে বস্তুটির সরণ, বেগ এবং ত্বরণ করতে হবে। ওকে, আগে আমরা সমাধান দেখি। সমাধান হচ্ছে, প্রথমে আমরা সরণ নির্ণয় করব। এখানে সরণ x = 10 cos 6 pi t plus pi/3 দেওয়া আছে। আর এখানে সময় t = 3 সেকেন্ড। ওকে, যেহেতু সরণ x বা x = 10 cos 6 pi into t এর মানটা 3 plus pi/3 বা x = 10 cos 18 pi plus pi/3 বা x = 10 cos, যদি এই 18 পাই এবং pi/3 কে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, তাহলে আমরা 57.59 এরকম একটা সংখ্যা পাবো সেখানে। বা x = এবার ক্যালকুলেটর থেকে এই cos 57.59 এটা ক্যালকুলেশন করে এরকম একটা সংখ্যা পাবো। cos 57.59 এই সংখ্যাটিকে ক্যালকুলেটর থেকে যদি cos এর মানটা নির্ণয় করি, তাহলে আমরা 10 পাবো এবং cos এর এখানে একটা মান পাবো। এটা মান করলে আমরা x এর মানটা পেয়ে যাবো এবং x এর দূরত্ব একক হবে মিটার। ওকে, আমরা বাসায় বসে এই x এর মানটা বের করে নেব। এরপরে আমরা বেগ নির্ণয় করবো। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে জানাবে, অথবা আমার সাথে ইনবক্সে তোমরা আলোচনা করতে পারো। তাহলে আমরা বেগ নির্ণয় করব। তাহলে বেগ v = dx/dt, অর্থাৎ x কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পেয়ে যাই, বা d/dt। x এর মানটা কি? x এর মানটা দেখো, x এর মানটা হচ্ছে 10 cos 6 pi t plus pi/3, এটা হচ্ছে x এর মান। ওকে, বা এই 10 এখানে থেকে যাবে, আর এই cos কে ডিফারেন্সিয়েশন করলে হয় 10 এখানে থেকে যাবে, থাকলো, আর cos কে ডিফারেন্সিয়েশন করলে হয় একটা মাইনাস আসবে, মাইনাস sin cos থিটা। ডিফারেন্সিয়েশন আমি এখানে দেখাই, দেখো cos থিটা এর ডিফারেন্সিয়েশন d/d ইকুয়াল টু হবে মাইনাস sin থিটা। এখানে থিটার মান যা হোক, তো cos থিটা এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস sin থিটা, বা cos x এর ডিফারেন্সিয়েশন হবে যেটা বলো তোমরা। এখানে যদি আমি এরকম লিখি d/dx ইকুয়াল টু cos x, এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস sin, যেটা বলো তোমরা এরকম যা দেখো। ওকে, তাহলে এখানে হবে এই sin 6 pi t plus pi/3, আর এটা হলো এই ডিফারেন্সিয়েশন, আর ভিতরে এই পাই, এটা pi/3 ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর এখানে 6 pi t ডিফারেন্সিয়েশন করলে হবে 6 pi। ওকে, এখানে থেকে -10, আর এখানে
ছয় আর এই 10 60 পাই সাইন 6 পাই পি প্লাস পাই বাই ইকুয়াল টু মাইনাস 60 পাই আর সাইন এখানে ঠিক একইভাবে তুমি আগের মতো মান বসিয়ে 57.59 এরকম একটা সংখ্যা পাওয়া যাবে। এটাকে আমরা সাইনের মান বসাইলে তারপর একটা এই মানগুলো গুণ করে দিলে আমরা একটা মান পেয়ে যাবো। এগুলো মানগুলো বসিয়ে গুণ করে দিলে পায়ের মান বসিয়ে গুণ করে দিলে আমরা একটা মান পেয়ে যাবো। আর এখানে বেগ এর একক হবে m s ইনভার্স 1। ওকে, আমরা বেগ পেয়ে গেলাম। আমরা একটু বেগের এই যে সমীকরণ এটা মনে রাখবো, -10 sin 6 পাই t প্লাস পাই বাই 3 ইন্টু 6 পাই। কারণ কি এবারে আমরা যখন ত্বরণ নির্ণয় করবো তখন আমাদের এটা লাগবে। দেখো যখন ত্বরণ নির্ণয় করবো তখন কি ত্বরণের সংখ্যাটা কী হবে? আমরা ত্বরণের সংখ্যাটা জানি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে a ইকুয়াল টু dv বাই dt ইকুয়াল টু d বাই dt। এখানে v এর মানটা হবে -10 sin 6 পাই t প্লাস পাই বাই 3 আর ইন্টু এখানে 6 পাই দেখো ইকুয়াল টু ওখানে ওই মাইনাস 6.60 পাই এটা এখানে থাকলো আর সাইন এর ডিফারেন্সিয়েশন করবেন cos থিটা, তাহলে cos 6 পাই t প্লাস পাই বাই 3 আর এই যে 6 পাই টি এর ডিফারেন্সিয়েশন করলে হবে 6 পাই। তাহলে এখানে দাঁড়ায় দেখো মাইনাস 60 আর 60 এর সাথে গুণ হবে 6, তাহলে 636 আর 0 আর পাই বাই পাই স্কয়ার। এখান থেকে cos 6 পাই t প্লাস পাই বাই 3 360 পাই স্কয়ার আর এটা এই cos 57.59 এরকম একটা মান আসবে। এটা তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দিলে এবং গুণ করে দিলে আমরা একটা মান পেয়ে যাবো, যেখানে ত্বরণের একক হবে m s ইনভার্স 2। আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। আর আমি তোমাদেরকে দুটো ম্যাথমেটিক্যাল সমস্যা দেখালাম। যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভার্চুয়াল ক্লাস আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে করোনা মহামারীর অবস্থা কী হয় এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সামনে শীতকাল আসতেছে, তোমরা সবাই সাবধান থাকবে, সতর্ক থাকবে আর লেখাপড়া চালিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। অতএব তোমরা বাসায় বসে ক্লাসগুলো দেখবে, লেখাপড়া চালিয়ে যাবে। আর আমার পরিচিত যারা স্টুডেন্ট আছো, যাদের কাছে আমার ফোন নাম্বার আছে, তোমাদের কোনো সমস্যা হলে আমার সাথে ফোনে অথবা এই ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে যোগাযোগ করবে, তাহলে আমাকে পেয়ে যাবে। আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।